আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে ফাঁকা জায়গাটা আজকে আমরা এখানে বাঁধ দিব। তো এখানে কিছু চাল কুমড়ার গাছ আছে আর পুঁই শাক আছে। তো এটা বড় হয়ে সব নিচে হয়ে গেছে। নিচে গড়ে বেড়াচ্ছে। তো ভাবলাম যে এখানে বানটা দিলে তো এগুলো আর নষ্ট হবে না। তো বান দেওয়ার মতো তেমন কুঞ্চিও ছিল না। তো এর আগে যে কুঞ্চিগুলো ছিল তো সেটা আমি ছোট, ছোট করে কেটে রাখছিলাম যে কুঁড়ি করার জন্য। তখন আসলে বুঝতে পারিনি যে এগুলো কাজে লাগবে। তারপর কেয়ার করা ওগুলো দিয়েই বানটা দেব। তো এই যে এখানে আমাদের বাঁশ-টাশ সব বাঁধা হয়ে গেছে। আর যে সামান্য কিছু কঞ্চি ছিল তো সেটা এই যে এই বানটার উপরে দিয়ে দিয়েছি। আর এটার উপরে কিছু পাটকাঠি ছিটে দিয়েছি। এখানে পুঁই শাকের পার, এটাতে পুঁই শাক তুলবো আর এটাতে এই যে চাল কুমড়োর গাছগুলো তুলে দিয়েছি। তো এই রৌদ্রের মধ্যে এই কাজটা করতে যে কতটা কষ্ট হয়েছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ যে পরিমাণ রোদ আর গরম, এই সময় আসলে কাজ করতে খুবই কষ্ট হয়, কিন্তু কি আর কিছু করার নাই। এটা ভাবলাম যে যারা মাঠে কাজ করছে তারা তো রৌদ্রে পড়েই অনেক কষ্ট করে কাজ করছে। তো একদিনেই এটা শেষ করব। তো এটা কিছু সময়ের মধ্যে শেষ করে ফেলেছি। তারপর চলে এসেছে আজকে রান্না করব, পায়েস রান্না করব। তো এই কারণে সেদিন একটা পাতিল কেনা হয়েছিল, সেটা এখনো উদ্বোধন করা হয়নি। তো খোলাও হয়নি, শুধু একবার দেখে আবার এভাবে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়েই এই পাতিলেই আজকে রান্না করব। তো এই যে এখনো সে বক্স ভরাই আছে, বেরও করা হয়নি। আর আপনাদের কাছে আরেকবার সরি চেয়ে নিছি, যেহেতু আমি আসলে এক হাতে ফোনটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে খুলতে যেয়ে একটু সমস্যা হচ্ছিল, তো হচ্ছিল না। তো এটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ছোট্ট সুন্দর কিউট পাতিলটা কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর। এটা কিয়াম কোম্পানির। আর কিয়ামের জিনিসগুলো সত্যিই অসম্ভব ভালো। তো এটাও খুবই সুন্দর, দেখতেও যেমন, আর কি বলবো, দেখে চোখ জুড়িয়ে আছে। তো এটাতে রান্না করব, যেহেতু এটা সন্ধ্যার পরে। আর যেখানে রান্না করব এই রান্নাঘরে আসলে আলোটা একটু দূরে, আর আলোটা এইদিকে বেশ একটা আসেও না। তো এখানে রান্না করতে একটু সমস্যাই হয়, যেহেতু রাত্রিবেলা রান্নাটা তো কিছু করার নাই। যেভাবে সেভাবে রান্নাটা করতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আমি চালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে চালটা সিদ্ধ হলেই আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। তো এটা আধ সিদ্ধ করে আমি দুধটা দিব, যেহেতু বেশি দুধ দিব। আর মানে খালি দুধে রান্না করার কথা ছিল। তো যেহেতু চালটা ভেজানো ছিল, তো এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন এর সাথে এই যে আমি দুধটাও অ্যাড করে দিচ্ছি। তো আমি এর মধ্যে মশলাগুলোও দিয়ে দিয়েছি। আর যখন এই যে আধ সিদ্ধ হয়ে গিয়েছে চাল, সেই অবস্থায় আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব। তো খেজুরের গুড় দিয়ে এটা রান্না হবে। তো এটা আসলে ছিল খেজুরের পাটালি। তো সেটাই এভাবে জ্বালিয়ে গুঁড় করে রাখা হয়েছে। তো এভাবে অনেকগুলো এভাবে রাখা হয়েছে যে যখন অসময় তখন খাওয়া হবে বলে। তো খেজুরের গুড় দিয়ে কোনো কিছু রান্না করলে এর গন্ধটা যে কি সুন্দর লাগে, গন্ধে মনে হয় পেটটা ভরে যায়। তো গন্ধটা খুবই ভালো লাগে খেজুরের গুড়ের। এই যে অলরেডি আমার রান্না হয়ে গেছে। তো আমি আর খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এটা পরের দিন সকালে রাত্রে গিয়ে নিয়ে আসছিলাম, কলমি শাক নিয়ে আসছিলাম। তো সেটাই কেটে আমি ওই শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি। তো এইরকম যদি আপনাদের বাসায়, সবার বাসায় এরকম বোতল আছে, তো বোতল কেটে সেটা যদি ফেলে না দিয়ে এভাবে কাজে লাগান তাহলে তো খুবই ভালো হয়। তো এই যে এখানে আমি 2 লিটারের বোতল 2টার 1 লিটারের বোতল একটা কেটে নিয়েছি। আর এই যে আমি শাকগুলো
বেছে নিয়েছি। তো এই যে এভাবে হচ্ছে কাটবেন যেন একটু হচ্ছে মোটাটা থাকে, তাহলে এর থেকে কুশি বের হবে। তো এই যে আমি এখানে পানি দিয়ে এর মধ্যে হচ্ছে এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, আর এর থেকে কুশি হয়ে বাড়িতে কলমি শাক চাষ হয়ে যাবে। তো আপনারা যারা বাসা বাড়িতে থাকেন এই কাজটা অবশ্যই হচ্ছে ছাদেও করতে পারেন। তো এটা করে দেখবেন খুবই হচ্ছে ভালো হবে। আর এভাবে হচ্ছে এগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি, তো ফেলে না দিয়ে এভাবে যদি হচ্ছে লাগিয়ে এখান থেকে যদি শাক হয় তো তাহলে তো খুবই ভালো, ফেলে না দিয়ে এটা কাজে লাগানো যায়। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।